নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের আমি আপনাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করব, যেটা আমি নিজে চাক্ষুষ দেখেছি। তো আমি ভাবলাম কেন না আমি আমার বন্ধুদের সাথে ইউটিউবে সেটা শেয়ার করি। এবার বিশ্বাস অবিশ্বাস সেটা তো সম্পূর্ণ আপনাদের ওপরে। 2023 সাল, তখন আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমে। এবার এটা বলার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের সেমিস্টার থাকে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি মাসটা আমাদের পুরো এক্সাম চলে 1 মাস ধরে, এবং আমাদের সেমিস্টার থাকে জুলাইয়ের শেষে, মানে জুলাইয়ের শেষে ধরুন 29 তারিখে বা 30 তারিখে শুরু হলো, পুরো আগস্ট মাসটা চলে। তো আমার সেমিস্টার ছিল ফেব্রুয়ারিতে, মানে পুরো ফেব্রুয়ারি ধরে এক্সাম চলবে, ফার্স্ট সেমের কথা বলছি। আর আমার ছিল জন্মদিন 14ই ফেব্রুয়ারি। স্বাভাবিকভাবে সামনে পরীক্ষা, জন্মদিন পালন করার কথা তো ভাবাই যায় না, কিন্তু তাও যেহেতু আমার ঠাকমা বেঁচে ছিলেন, আমার ঠাকমা আমাকে আশীর্বাদ করেছিলেন, এবং সাথে সাথে আমার জন্মদিনে আমার মা আমার জন্য যেরকম 5 রকম ভাজা থেকে শুরু করে ডাল, সবজি, পনির এগুলো করে দিয়েছিল। এবং যেহেতু সামনে পরীক্ষা, যেহেতু পরীক্ষা তখনও চলছে, মানে ধরুন ফেব্রুয়ারি মাসটা গোটা পরীক্ষা চলে। এবার 14ই ফেব্রুয়ারি আমার জন্মদিন, হয়তো 14ই ফেব্রুয়ারি এক্সাম ছিল না, কিন্তু আমার ধরুন 12ই ফেব্রুয়ারি এক্সাম ছিল, এবং তারপরে 14ই ফেব্রুয়ারি আমার জন্মদিন, তারপরে আবার 15ই ফেব্রুয়ারি এক্সাম। তো পড়াশোনা তো করতে হতো, কিন্তু বিশাল এলাহি কোনো আয়োজন করা হতো না। জন্মদিনের বেশ কিছুদিন পরে, মানে ধরুন 14ই ফেব্রুয়ারি হলে, ঘটনাটা ঘটেছিল ওই 24-25 তারিখের দিকে। একদিন সন্ধ্যাবেলা আমার ঠাকুমা হঠাৎ করে বলে উঠলেন যে, আমার মায়ের সাথেও শেয়ার করেছিলেন এবং আমার সাথেও শেয়ার করেছিলেন যে, আমার মানে আমার যে দাদু, তিনি নাকি আমার ঠাকমাকে ডাকছেন। তো এটা শোনার পরে আমার এবং মায়ের রিয়াকশন ছিল যে, কি বলছো তুমি, কি সমস্ত কথাবার্তা বলছো? স্বাভাবিকভাবেই না, আমার দাদু মারা গেছেন যখন আমি ক্লাস 4-এ পড়ি। তো সেক্ষেত্রে এই কথাটা আমাদের জন্য তো সহ্য করা যাবে না, এরকমই একটা কথা। কি সব বলছো ধুর। তো আমরা না কথাটাকে একদমই গুরুত্ব দিইনি, আমি একদম মানে এড়িয়ে যাওয়া হয়েছে। এবার কি হয়েছে, আমার পরীক্ষা তো চলছে তখনও। তো আমার একটা পরীক্ষা শুধুমাত্র বাকি ছিল, আমার এটাও মনে আছে, আমার সোশ্যোলজি পরীক্ষা বাকি ছিল। আর তার আগে ছিল পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা। আমি পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা দিয়েছি, দেওয়ার পরে আমি বাইরে বেরিয়েছি। বাইরে বেরোনোর পরে অন্যান্য দিন কি হতো না, আমার মামা বা আমার বাবা, আমার মা, এরাই আমাকে পরীক্ষা থেকে, মানে পরীক্ষা হয়ে গেলে বাড়ি নিয়ে আসতো। কিন্তু সেদিন একটু অন্য কিছু, মানে সেদিন দেখলাম যে আমার বাবা মা ওরা কেউ আসেনি, কাকুকে পাঠিয়েছে, আমার পাশের বাড়ির কাকু, যাদের সাথে আমার ছোটবেলা থেকে খুব ভালো সম্পর্ক, আমাকে আনতে এসেছে। আমি কিচ্ছু বুঝতে পারিনি, আমাকে আনতে এলো। আমি রীতিমতো, মানে পরীক্ষা দেয়া হয়ে গেছে, আমি বললাম কাকুকে আমার কেমন পরীক্ষা হচ্ছে বা কিছু। তো সব কিছু হওয়ার পরে কাকু বাইক নিয়ে গিয়েছিল। তো এবার বাইকে করে আমাকে বাড়ি নিয়ে এলো। এবার বাড়িতে যখন নিয়ে আসছে, আমি কাকুর সাথে টুকটাক কথাবার্তা বলছিলাম। হয় না, মানে আমি একটু কথা বলতে ভালোবাসি, সত্যি কথা বলতে। আর যেহেতু আমি কথা বলতে ভালোবাসি, আমি কথা না বলে থাকতে পারি না। তো আমি বলছিলাম যে আমার এক্সাম কেমন গেল, এক্সামের হলে গার্ড কেমন ছিল, বা এই সমস্ত কথা বলছিলাম। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম যে কাকু যতটা কথা বলে ততটা কথা বলছিল না, মানে তোর ওই হুহা করে উত্তর দিচ্ছিল সেরকম, মানে বুঝতে পারছিলাম যে ঠিক কথা বলতে চাইছে না বা এরকম কিছু। তো আমি তো তখনও কিছু বুঝিনি। আমি যখন বাড়ি ঢুকছি না, একটা বাড়ি ঢোকার পথে পুরো শোকের ছায়া। আমি না কিচ্ছু বুঝতে পারিনি, মানে বোঝার স্বাভাবিকভাবে, মানে বলে না যে যে মানুষটা আমাকে জন্মদিনে আশীর্বাদ করলো, সব কিছু করলো, আমি কি করে এটা ভাববো যে সেই মানুষটা থাকবে না। আমার পরীক্ষা হয়ে গেছে, আমি হয়তো ভাবলাম যে তার সাথে খানিকটা গল্প করব, কি করে এটা আশা করব যে সে থাকবে না। তো আমি যখন পরীক্ষা দিয়ে ফিরলাম, আমি যখন দেখলাম বাড়িতে এরকম শোকেছে, আমি তখন জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, আমি ঠিক বুঝতে পারছি না। তখন আমার মা বললেন যে ঠাকুমার নেই। সেই সময় আমার ওই কথাটার কথা মনে পড়ল, যে উনি কিন্তু বলেছিলেন আমার জন্মদিনের পরে পরেই যে এরকম আমার দাদু তাকে ডাকতে এসেছে। ঠিক এরকম আরও একটি ঘটনা আমার
আ আমার মায়ের সাথে ঘটেছিল। এটা তো আমার সাথে ঘটেছে। আমার মায়ের সাথেও এরকম একটা ঘটেছিল যে, আমার মাও এরকম মাকেও একজন বলেছিল যে, "আমার মনে হচ্ছে আমি আর আজকে রয়েছি, কাল নাও থাকতে পারি" এবং বলল এবং তার পরের দিনই সে মারা গেল। তো এবার এই ঘটনাটা মানে আমি বুঝতে পারি না যে, মানুষ কি করে ভাবে? মানে ধরুন কোনোদিনও এরকম কথা বলেনি। কোনোদিনও বলেনি। আমার ঠাকুমা এরকম কোনোদিন বলেইনি যে দাদুকে দেখেছে বা কিছু এরকম কিছু কখনো বলেনি। তো সেদিন যখন বলেছিল মানে একটু মানে গায়ে আমি নিইনি যে কি বলছে, ভুলভাল বকছে। এটাকে আমি সিরিয়াসলি নিইনি। কিন্তু দেখলাম সত্যি হলো। এবার আমার প্রশ্ন হচ্ছে এটা কেমনভাবে হয়? মানে একটা মানুষ মৃত্যুর আগে সে জানে? আমার আরেকটা ঘটনাও রয়েছে সেটা হচ্ছে আমার গুরু মহারাজের। তিনিও জানতেন যে তিনি থাকবেন না তার জন্য আমার আমার যিনি গুরুদেব, তিনিও জানতেন। তিনিও এরকম আগে বলে গিয়েছিলেন যে, "আমি থাকবো না হয়তো।" তারা কিন্তু এরমভাবে বলে না যে, "আমরা থাকবোই না।" কিন্তু আমার ঠাকুমা এরম বলেই দিয়েছিল যে, এরকম দেখা করতে এসেছে আমাকে। তো এই যে দেখা করতে এসেছে এই কথাটা আপনার মনে হতেই পারে যে কেন আ দেখা করতে এসেছে, এটাকে খারাপভাবে নেয়ার কি আছে? আসলে কখনো এরকম ঘটনা তো আমার ঠাকুমা আমাদের সাথে বলেননি। কিন্তু এই ঘটনা ঘটার পরেই উনি উনি মারা গেলেন। তো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম এইজন্য। আমি জানতে চাই যে আপনাদের সাথেও এরকম কোনো ঘটনা হয়েছে বা এরকম কিছু শুনেছেন আপনারা। তো আমাকে জানাবেন। কারণ মানুষ কি করে জানতে পারে মৃত্যুর আগে কি সে কোনোভাবে সংকেত পায় যে সে আজকে থাকবে না বা কিছু? এটা হয়তো সবার সাথে হয় না। কিন্তু কিছু মানুষের সাথে হয়। তো আপনারা যদি জানেন তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা বলবেন। আসলে অনেকগুলো বছর ধরেই আমি জিনিসটা ভাবি যে এই ঘটনাটাকে আমি ঠিক মেলাতে পারি না যে কিভাবে? কিন্তু যেহেতু আমি YouTube চ্যানেল খুলেছি, সেখানে আমার মনে হলো যে অনেক মানুষ আছেন যারা আমার সাবস্ক্রাইবার। সেক্ষেত্রে আমি যদি তাদের সাথে ঘটনাটা শেয়ার করি হয়তো তারা আমাকে কিছু বলতে পারে। তারা এ ব্যাপারে কিছু জানতে পারে। তারা আমাকে এ ব্যাপারে কিছু জানাতে পারে। ঠিক